হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাক, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি। তো এই লাল শাকটা অনেকেই খেতে চায় না, বা বিশেষ করে বাচ্চারা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে দেখাবো যাতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এবং যারা শাক খায় না বা শাক খেতে পছন্দ করে না তাদেরও খেতে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই কীভাবে রান্না করলে সবচাইতে বেশি স্বাদের হবে এবং খেতে সবচাইতে বেশি ভালো লাগবে। তো লাল শাক রান্না করার জন্য আমি প্রথমেই লাল শাকটা একটু সেদ্ধ করে নেব। আমি প্রথমেই শাকগুলা একদম পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা শাকের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা পোকা আবর্জনা থাকে। তো ওগুলো এর জন্য শাকটা কয়েকবার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি শাকটা একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি সামান্য একটু পানি দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকে কিন্তু এমনিতে অনেক বেশি পানি বের হয়। দিয়ে এখন আমি হাই হিটে শাকটা রান্না করে নিব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু লাল শাকের যে সুন্দর কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, তবে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিব। যেহেতু আমি বটি দিয়ে কুচি কুচি করে নিয়ে নেই, আপনারা চাইলে বটি দিয়ে কুচি কুচি করে নিতে পারেন। তো আমি যেহেতু বটিতে কেটে নিয়ে নিই, এর জন্য খুন্তিতে কুচি কুচি করে দিয়েছি। এরপর লালটা সেদ্ধ হতে হতে আমি এই সাইডে শাকের বাকারটা তৈরি করে নিব। বাগার তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শাক, পরিমাণ মতন একটু তেল। তেল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসেবে তেল দিবেন। এরপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা শাকে একটু বেশি ব্যবহার করলে স্বাদটা বেশি হয়, তবে আপনারা চাইলে একটু কমই ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপের মতন, 1 কাপের থেকে একটু কম আছে, এখানে আধা কাপের মতন রসুন কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে রসুন কুচিটা একটু কম নিতে পারেন, তবে রসুনের পরিমাণটা একটু বেশি নিলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এই রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। যখন একটু হালকা নরম নরম সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা ঝাল মাঝখান থেকে ফেলে নেওয়া। ঝালের পরিমাণটা আমার মনে হয় আমি যে পরিমাণ শাক ব্যবহার করছি এই পরিমাণটা একদম পারফেক্ট। তবে আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ঝাল, পেঁয়াজ এবং রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপর আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নাড়তে নাড়তে যখন দেখবেন সব কিছুর কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ। তো আমি এখানে কয়েকটা আস্ত চিংড়ি মাছ অ্যাড করছি। আপনারা চাইলে চিংড়ি মাছগুলা একটু কুচি কুচি করে নিয়ে অ্যাড করতে পারেন, অথবা ছোট চিংড়ি অ্যাড করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ অ্যাড করছি, খোসা ছিঁড়ে নিয়েছি। শাকের মধ্যে চিংড়ি মাছের খোসা ছিঁড়ে নিয়ে অ্যাড করলে কিন্তু শাকের টেস্টটা একটু বেশি ভালো হয়, কারণ চিংড়ি মাছের স্বাদটা পুরো শাকের সাথে মিশে যায়। আর খোসা সহ দিলে কিন্তু অত ভালোভাবে পুরো শাকের সাথে চিংড়ি মাছের স্বাদটা অ্যাড হতে পারে না, যার কারণে স্বাদটা এত বেশি টেস্টি হয় না। তো চিংড়ি মাছ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নেড়ে নিব। নাড়তে নাড়তে যখন দেখবেন চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিতে হবে। চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু এমনিতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, এই জন্য আমি খুব বেশি পানি অ্যাড করবো না, জাস্ট অল্প, জাস্ট চিংড়ি মাছটা ডুবে ডুবে যাবে এইরকম ধরনের পানি অ্যাড করব। করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠালে দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে। পানি শুকিয়ে গেলে এই পর্যায়ে শাকটা অ্যাড করে দিতে হবে, মানে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো নাড়তে চাড়তে এই পর্যায়ে আপনি কতক্ষণ নাড়তে চাচ্ছেন এটা নির্ভর করবে আপনার উপর। যদি আপনি বেশি ভাজা ভাজা পছন্দ করেন তাহলে আপনি শাকটা সেই পর্যন্ত ভাজবেন। আর যদি মনে করেন না একটু ঝোল ঝোল রাখবো, তাহলে এই পর্যায়ে শাকটা 1 মিনিট বা 2 মিনিট নেড়ে নামিয়ে নিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।